সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব একটি মার্সিডিজের শোরুম দেখাতে। শুরুতেই আমরা গাড়ির মধ্যে দিয়ে যাতায়াত করতেছি। গাড়ির ভিতরে আমি এবং আমার আরও দুজন সহযোগী আছে। প্রতিমধ্যে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবহিত করব এবং দেখানোর চেষ্টা করব। কাতারের রাস্তাঘাট সত্যিই অসাধারণ। এই রাস্তাঘাটগুলো অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা। দেখুন, গাড়িগুলো থেমে আছে সিগন্যালের অপেক্ষায়। আপনারা যদি কখনো এরকম রাস্তা দিয়ে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন রাস্তার দুই ধারে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। এটা একটা বিল্ডিং হচ্ছে পারসন ইন্টারন্যাশনাল, যেখানে আপনার ইঞ্জিনিয়াররা থাকেন। ওনারা কনস্ট্রাকশন বা বিশেষ করে কাতারের যত ধরনের সরকারি প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলোতে ওনারা দেখাশোনা এবং তাদের অবদান তত্ত্বাবধান করে। তো কিছু সময়ের জন্য সিগন্যালে ছিলাম। এই সিগন্যাল ছাড়ার পর আমরা আবার যাত্রা শুরু করি। এই দেখেন একটি গাড়ি, এটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার। বলা যায় কাতারের জাতীয় গাড়ি এটা। কারণ জাতীয় গাড়ি কেন? কাতারের প্রত্যেকটা বাড়িতে আনাচে কানাচে এই গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্সিডিজের ইঞ্জিন। মার্সিডিজ শোরুমে আমরা এখন আছি বর্তমানে। মার্সিডিজ শোরুম, আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি, একটু পরে দেখাবো এর গাড়িগুলো। আসলে মার্সিডিজ একটা বিশ্বের নাম করা অন্যতম একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। তো এর সাইনটা দেখে হয়তো আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, কি আসলে তিনটা মার্সিডিজের এই লোগোটা তিনটি বিষয় নির্দেশ করে। এক হচ্ছে ল্যান্ড, অর্থাৎ ভূমিতে কার, বাস, ট্রাক এগুলা, এবং দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের মধ্যে আছে জাহাজ। গাড়িগুলো মার্সিডিজ কোম্পানি জাহাজ শোরুমে অবস্থান করে। এরপরে তিন নম্বরে হচ্ছে আকাশ, অর্থাৎ এয়ারের মধ্যে প্লেনের ইঞ্জিনগুলো, এগুলো প্রায় 10 থেকে রাউন্ড স্ট্রোক করতেছে পৃথিবীটাকে। সর্বত্র এটা বিরাজমান। পৃথিবীর এগুলা আসলে মার্সিডিজ বিখ্যাত তার গাড়ির ব্র্যান্ডিংয়ে, ইঞ্জিনের পারফরমেন্স, স্পিড, ওভারঅল সব দিক দিয়ে তাদের সুনাম এবং খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা গাড়িতে কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা। এই দেখেন গাড়িটা কত সুন্দর। আমরা অনেকগুলো গাড়ি দেখতে পেরেছি এবং গাড়িগুলোর প্রাইস সম্বন্ধে জানতে পেরেছি। অবশ্যই মনে হচ্ছে দিনটা আসলে খুবই ভালো গেছে। এখন আমাদেরকে বের হয়ে যাওয়ার পালা। তো আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি শোরুম থেকে। বের হয়ে আমরা মেইন রোডে চলে আসছি। এই মেইন রোডের পর আবার আমরা মেট্রো স্টেশনের প্রবেশপথ এটা। ঢোকার পর আবার আমরা আবাসিক এরিয়া, মানসুরা আবাসিক এরিয়া, মশাইরব আবাসিক এরিয়াতে আসছি। মশাইরব আবাসিক এরিয়াটা অনেক সুন্দর, রাস্তাঘাট সিমসাম এবং প্রত্যেকটা বিষয়ে নজর কাড়ে মানুষের, এবং দেখতে মনে হচ্ছে যে এটা ইউরোপিয়ান